জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের মনের ভিতরে অনেক শূন্যতা কাজ করবে। এত কিছু জান্নাতীদেরকে দেওয়া হবে। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে জান্নাতীরা মা তাশতাহি আনফুসুকুম, মনে মনে যা কামনা করবে, কামনা করতে দেরি হবে, তার সামনে সেই বস্তুটা আসতে দেরি হবে না, মুখে উচ্চারণ করা লাগবে না, মনে যা চাইবে আল্লাহ তার সামনে সেটাই হাজির করবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এমনকি মুখে জবানে যে বিষয়টার দাবি করবে, দাবি করতে দেরি হবে, আল্লাহ তার দাবি পূরণ করতে দেরি করবে না। জান্নাতের ভিতরে সব পেয়ে যাবে। এত নিয়ামত পাওয়ার পরেও জান্নাতীদের মনের ভিতরে কেমন যেন শূন্যতা, কি যেন পাই নাই, কি যেন পাই নাই, এমন হাহাকার সে করতে থাকবে। অনেকক্ষণ ভাবার পরে জান্নাতীদের মনের আকাঙ্ক্ষার কথা জাগ্রত হবে। হাই হাই, আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে তোমার বিধান পালন করলাম, তুমি বলছো নামাজ পড়তে, নামাজ আদায় করলাম, তুমি বলছো হজ করতে, হজ করলাম, আল্লাহ তুমি বলছো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখো, না খেয়ে থাকো, এত কিছু বলছো, শুধুমাত্র তোমার কথা হিসেবে রোজা রাখছি, দুনিয়াতে তোমার বিধান পালন করছি, কিন্তু আল্লাহ তোমাকে দেখি নাই, তোমাকে না দেখে বিধান পালন করছি। আল্লাহ জান্নাতে আসার পরে তোমার দর্শন আমরা মিস করতে চাই না। জান্নাতের ভিতরে একটা শূন্যতা কাজ করবে, কি যেন পাইলাম না, কি যেন পাইলাম না। পরে বুঝতে পারবে আল্লাহর দর্শন পাই নাই, আল্লাহকে না দেখা পর্যন্ত কোনো জান্নাতীর মনে শান্তি থাকবে না। এই জন্য কবি বলেছেন, ভুলে গেল না যেতেনে নিয়ামত হয় তো সবসে বেহতর নিয়ামতে দিদারে তো। জান্নাতে যাওয়ার পরে একজন মুমিনের কাছে সবচেয়ে দামি সম্পদ হবে আল্লাহর দর্শন লাভ। এই জন্য হযরতে আসিয়া বলছে, আল্লাহ জান্নাতে যাওয়ার পরে তোমার দর্শন দরকার, সেজন্য আল্লাহ তোমার কাছে আমার জন্য একটা বাড়ির ব্যবস্থা করো। যদি বাড়ির ব্যবস্থা করে দাও, দুনিয়ার এই জীবন নিয়ে কোনো অভিযোগ না। জান্নাতের ভিতরে জান্নাতীরা আল্লাহকে দেখতে পাইবেন। রাসূল বলেছেন, আল্লাহ নিজেকে জান্নাতীদের সামনে দেখা দিবে। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহকে কেমনে দেখতে পাবো, কিভাবে দেখবো? স্পষ্ট দেখবো নাকি অস্পষ্ট দেখবো নাকি স্বপ্নে দেখবো? রাসূল বলেছেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে। ও দুনিয়ার উম্মত, ও দুনিয়ার উম্মত, পূর্ণিমার রজনীতে পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের যেমন কোনো কষ্ট হয় না, যেমন কোনো অস্পষ্টতা থাকে না, জান্নাতের ভিতরে আল্লাহকে দেখতেও তেমন কোনো সমস্যা হবে না। হযরতে আসিয়া বললেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতের ভিতরে বাড়ি বানায়া দাও। কুরআনুল কারীমের ভিতরে হযরতে আসিয়ার এই দোয়াটা উল্লেখ করে গোটা জগতের মানুষকে লক্ষ্য করে বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা যদি যখন দোয়া করবা শুধু জান্নাতই চাবা না, জান্নাতের ভিতরে তোমরা তোমাদের জন্য বাড়িও চাবা। আসিয়াকে যেমন বাড়ি দান করব, তোমাদেরকেও আমি অট্টালিকা জান্নাতের ভিতরে দান করব। ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন সূরা ফাতিহা তেলাওয়াত করতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সূরাটি যখন হযরত ইমাম শাফিঈ তেলাওয়াত করতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন পড়েছেন, তাফসীরে বায়ানুল কুরআনের ভিতরে আসছে এই ঘটনা। ইমাম শাফিঈ যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ে, ভক্ত মুরিদান জিজ্ঞাসা করে, হুজুর সূরা ফাতিহা তেলাওয়াত করতেছেন, আপনার চোখ দিয়ে কেন পানি বের হয়? ইমাম শাফিঈ বলে, আমার চোখ দিয়ে কেন পানি বের হয় জানোনি? যখন আমি এই সূরাটি পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমারে হেদায়েত দান করো, এই আয়াতটা যখন আমি পড়ি, আমার প্রতি আল্লাহ তাআলা যে বিশেষ একটা দয়া অনুগ্রহ করেছেন, সেই অনুগ্রহের কথা স্মরণ করে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করি। সুবহানাল্লাহ। কি অনুগ্রহের কথা আপনি স্মরণ করেন? ইমাম শাফিঈ বলেন, তোমরা কি জানো হযরত নূহ তার সন্তানের জন্য নাম ধরে ধরে দোয়া করছে, আল্লাহ তুমি আমার সন্তানরে জাহান্নামে পাঠাইও না, আল্লাহ তুমি আমার সন্তানকে ঈমানের দৌলত দান করো। নাম ধরে দোয়া করার পরেও আল্লাহ হযরত নূহের দোয়া কবুল করেন নাই, তার সন্তান হেদায়েত পায় নাই। হযরত ইব্রাহিম তার পিতার জন্য দোয়া করছে, আল্লাহ আমাকে তুমি নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছো, আল্লাহ তুমি আমারে জাহান্নামীর সন্তান হিসেবে আখিরাতে তুমি আমারে উঠায়ো না, আল্লাহ তুমি আমার পিতাকে হেদায়েতের সম্পদ দান করো। কিন্তু আল্লাহ বলে, ইব্রাহিম তুমি যার হেদায়েত চাও তাকে আমি হেদায়েত দেব না, বরঞ্চ আমি যাকে পছন্দ করি তাকেই হেদায়েতের নূর দান করব। ইমাম শাফিঈ বলেন, শুধু তাই নয়, হযরত লূত তার আপন স্ত্রীর জন্য দোয়া করেছে, আল্লাহ তুমি আমার স্ত্রীকে হেদায়েতের সম্পদ দাও। আল্লাহ হযরত লূতের দোয়া কবুল করেন নাই, হযরত লূতের স্ত্রীও হেদায়েত পায় নাই, জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে। শুধু তাই নয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচার জন্য দোয়া করছে, যেই চাচা দীর্ঘদিন পর্যন্ত রাসূলকে কুলে পিঠে করে মানুষ করেছে। চাচা আবু তালেব যতদিন জীবিত ছিল ততদিন পর্যন্ত আল্লাহর রাসূলের গায়ে কেউ ফুলের আসর দিতে পারে না। রাসূল আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি আমার এই চাচাকে হেদায়েত থেকে বঞ্চিত করিও না, তুমি আমার চাচাকে হেদায়েত দিয়ে দাও, আমার চাচাকে তুমি জাহান্নামে পাঠাইও না। আল্লাহ বলে, নবী যত চিল্লাও লাভ হবে না, তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে পছন্দ করো, আমি তাকে হেদায়েত দিব না। আমি আল্লাহ যাকে ভালোবাসি, আমি আল্লাহ তাকে পছন্দ করি, শুধুমাত্র তাকেই হেদায়েতের সম্পদ দান করব। এবার ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এ দুনিয়ার মানুষ, আমি ইমাম শাফিঈর নাম ধরে আমার কেউ দোয়া করে নাই, কোন পীর বুজুর্গ দোয়া করে নাই, কোন নবী আমার নাম ধরে দোয়া করে নাই। আমাদের নাম ধরে কেউ কি দোয়া করেছে? আল্লাহ অমুককে হেদায়েত দাও, জামিলকে হেদায়েত দাও, সাইফুলকে হেদায়েত দাও, এমন নাম ধরে তো কোন নবী, কোন ওলি, আউলিয়া, গাউস, কুতুব তো দোয়া করে নাই।
এরপরেও আল্লাহ আমাদেরকে হেদায়েতের সম্পদ দান করছেন। এই যে হেদায়েতের সম্পদ আল্লাহ আমাদেরকে দান করলেন, এই নিয়ামতের বদলা হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত সেজদায় লুটে পড়ে যদি আল্লাহর শুকরিয়া আদায় করে মুসলমান, এরপরেও আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। মুসলমান হেদায়েত পাইছি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন। এরপরে হেদায়েত পাওয়ার পরে কালিমায়ে শাহাদাত উচ্চারণ করুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সাক্ষ্য দেওয়ার মাধ্যমে আমি মুমিন হয়ে গেছি। অথচ মুমিন হওয়ার পরে কেউ তো আমার উপরে জুলুম করে নাই, নির্যাতন করে নাই, কেউ আমার বাধা দেয় নাই। অথচ ইসলামের ইতিহাস হলো এমন অনেক মানুষ আছে যারা মুখে কালিমায়ে শাহাদাত উচ্চারণ করার কারণে কাফেরদের জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। হযরতে বেলাল নির্যাতনের শিকার হয়েছে, হযরতে খাব্বাব ইবনুল আরাস নির্যাতনের শিকার হয়েছে। হযরতে খাব্বাবের গোটা দেহ সাদা দাগ পড়ে গেছে। জিজ্ঞাসা করা হয়, আপনার গোটা শরীরটা সাদা দাগ কেন পড়ে গেছে? হযরতে খাব্বাব বলে, যখন আমি ঈমান আনয়ন করলাম, যখন আমি কালিমায়ে শাহাদাত উচ্চারণ করলাম, কাফেররা আমাকে এই পরিমাণ নির্যাতন করেছে, জ্বলন্ত অঙ্গারের উপরে খালি গায়ে আমাকে রেখে দিয়েছে। ততক্ষণ পর্যন্ত আমাকে উঠাই নাই যতক্ষণ পর্যন্ত কয়লা একেবারে ঠান্ডা না হয়ে যায়। এত নির্যাতন করেছে, এরপরে আমার শরীরে দাগ পড়ে গেছে। হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কত নির্যাতন করেছে শুধুমাত্র মুখে কালিমা উচ্চারণ করার কারণে। তার পিতা ইয়াসিরকে শহীদ করে দিয়েছে নির্মম ভাবে কাফেররা। শুধু তাই না, হযরতে আম্মারের মা, ইসলামের প্রথম মহিলা শহীদ হযরতে সুমাইয়া, শুধুমাত্র ঈমান আনার কারণে, আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরার কারণে এমন নির্যাতনের শিকার হয়েছে। আবু জেহেল হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষার আঘাত করে তাকে শহীদ করে দিয়েছে। এই দিন তো আমরা পাই নাই, এই পরিস্থিতির শিকার তো আমরা হয় নাই। এরপরও মুসলমান আল্লাহর কাছে দোয়া করা ছাড়া হেদায়েত পাই না। হেদায়েত পাওয়ার পরে কালিমায়ে শাহাদাত উচ্চারণ করলাম, কোনো বাধা নাই। নামাজ পড়লে কোনো বাধা নাই। অথচ বর্তমানে পৃথিবীতে এমন অনেক অঞ্চল আছে যেখানে কেউ প্রকাশ্যে নামাজ আদায় করতে পারে না, দাঁড়িয়ে রাখতে পারে না। পৃথিবীতে এমন অঞ্চল আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? শুধু তাই না মুসলমান, বেশি দূরে যেতে হবে না। আমাদের পার্শ্ববর্তী দেশের এমন জায়গা আছে যেখানে হালাল খাবার, গরুর গোশত যদি আপনি প্রকাশ্যে খেতে যান, এরপরও কিছু হিংস্র মানুষের নির্যাতনের শিকার হয়ে শহীদ হতে হয়, এমন দৃষ্টান্ত আমাদের সামনে আছে না না? আমরা তো সেই পরিস্থিতির ভিতরে বলি নাই। নামাজ আদায় করতেছি, হালাল খাবার ভক্ষণ করতেছি, রোজা আদায় করতেছি, কেউ আমার বাধা দেয় না। বাধা তো দেয় না, বরং আমরা যেন ঠিক মতো ইমানদার থাকি, আমাদের ইমানটা যেন পরিশুদ্ধ হয়, সেজন্য তাবলীগের ভাইয়েরা আমাদের পিছনে মেহনত করে কি করে না? আমাদের ইমান যেন ঠিক হয়, আমাদের আমল যেন ঠিক হয়, সেই জন্য ওয়াজের আয়োজন হয়, মাহফিলের আয়োজন হয়, বিভিন্ন পীরের দরবারে, খানকার দরবারে, খানকাতে বিভিন্ন ইসলাহি মজলিস হয়, আমাদের আমলটাকে সংশোধন করার জন্য। এত সুন্দর সুবিধা পাওয়ার পরেও মুসলমান যদি ইমানের উপরে না থাকতে পারো, আমলের উপরে যদি না থাকতে পারো, আল্লাহ বলে তোমার মতো হতভাগা বান্দা আসমানের নিচে জমিনের উপরে না।
বলতেছিলাম হযরত আসিয়া এমন একজন মহিষী নারী যিনি মুখে কালিমায়ে তাওহীদ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তার উপরে নির্যাতন শুরু হয়ে গেল। কি পরিমাণ নির্যাতন হয়ে গেল! ফেরাউন বলতেছে, আসিয়া, গোটা রাজ্যের মানুষ আমাকে সেজদা করে আমাকে রব হিসেবে স্বীকার করে। তুমি আমারটা খাও, আমার বাড়িতে থাকো, আমার বিছানায় তুমি শুয়ে থাকো, এরপরও তুমি আমাকে রব হিসেবে স্বীকার করো না। কারণ হযরত আসিয়া বলে, বিষয়টা যখন জেনে ফেলেছেন তবে জেনে রাখেন, আমি আপনাকে রব হিসেবে স্বীকার করি না। আমার একজন রব আছেন, তিনি হলেন আমার আল্লাহ। আমাদের রব কে? আরেকটু জোরে বলেন, আমাদের রব কে? হযরত আসিয়া বলেন, তোমাকে আমি রব হিসেবে স্বীকার করি না। আমার একজন রব আছে, তিনি হলেন আমার আল্লাহ। তার কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি হলেন চিরঞ্জীব, তিনার কোনো লয় নাই, ক্ষয় নাই, তার কোনো শরীক নাই। আমি এমন একজন রবের ইবাদত করি। ফেরাউন বলল, তুমি আমাকে রব হিসেবে স্বীকার করো না? কত বড় সাহস তোমার! সারা রাজ্যের মানুষ আমাকে রব হিসেবে স্বীকার করে, তুমি আমাকে রব হিসেবে স্বীকার করো না। যদি আমাকে রব হিসেবে স্বীকার না করো তাহলে তোমার উপরে জুলুম হবে, নির্যাতন হবে। হযরত আসিয়া বলে, জুলুম নির্যাতন কেন? আমার জীবন চলে যাবে, এরপরেও আমি ঈমান থেকে বিচ্যুত হব না। আমার জীবন চলে যাবে, এরপরেও আমি আমার ঈমান থেকে বিচ্যুত হব না। ও দুনিয়ার মানুষ, এটা শুধু আসিয়ার ক্ষেত্রে নয়, মুসলমান কিয়ামত পর্যন্ত সকল মুমিন নারী পুরুষ যারা আছে তাদের একটাই প্রতিজ্ঞা হবে, আল্লাহ চলে যেতে পারে, জীবন চলে যেতে পারে, এরপরও ঈমান থেকে সামান্য পরিমাণও বিচ্যুত হওয়া যাবে না। কারণ যদি আমি ঈমান থেকে বিচ্যুত হয়ে যাই, আমার দুনিয়ার এই জিন্দেগি অল্প সময়ের জীবন। হযরত আসিয়া যদি ফেরাউনের কথা মতো চলতো, ফার্স্ট লেডি হইতো, সাম্রাজ্যের মালিকানায় তার অংশীদারিত্ব হইতো। অথচ হযরত আসিয়া দুনিয়ার ক্ষমতাকে বিসর্জন দিয়েছে ঈমানের কারণে, আল্লাহর কারণে। এই জন্য আমাদেরও প্রতিজ্ঞা করতে হবে, দুনিয়া দরকার নাই, আমার এক হাতে দুনিয়া, আরেক হাতে ঈমান। প্রকৃত মুমিন যারা হবে দুনিয়াকে লাফিয়ে দিবে, আল্লাহর ঈমানটাকে গ্রহণ করবে, তাতে কোনো সন্দেহ নাই। হযরতে আসিয়া ঈমান থেকে দূরে সরে না। হযরতে আসিয়া ফেরাউনের বশ্যতা গ্রহণ না করার কারণে আসিয়ার উপরে নির্যাতন শুরু হয়ে গেল। উত্তপ্ত বালুর উপরে হযরতে আসিয়াকে শোয়া দিল। খালি শরীরে শোয়া দেওয়ার পরে শরীরগুলো তাক হয়ে গেল। হাতের ভিতরে পেরেক মেরে দিল। এত কঠিন নির্যাতন! হযরতে আসিয়া মনে মনে ভাবলো, এখন আর আমার বাঁচার কোনো উপায় নেই, জীবন চলে যাচ্ছে। এরপরেও হযরতে আসিয়া ঈমান থেকে সরে আসে না। সর্বশেষ ফেরাউন সিদ্ধান্ত নিল, তাকে আর দুনিয়াতে রাখা যাবে না। আসিয়া বুঝতে পারলো আমাকে আর বাঁচতে দেবে না। যখন এমনটি বুঝতে পারলো, তখন হযরতে আসিয়া দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে যে দোয়াটি করেছিলেন, ওই দোয়াটাই আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য পবিত্র কুরআনুল কারীমে উল্লেখ করেছে। হযরতে আসিয়া দুই হাত উত্তোলন করে বলতেছেন, রব্বি বিলিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। হযরতে আসিয়া বলেন, আয় আল্লাহ, তুমি আমারে ফেরাউন থেকে মুক্ত করে আমাকে বাড়ি গাড়ির মালিক বানায় দাও, সম্পদের মালিক বানায় দাও, গোটা সাম্রাজ্যের মালিক বানায় দাও। হযরতে আসিয়া বলতেছে, আল্লাহ,
দুনিয়াতে তুমি আমারে অনেক কষ্ট দিতেছো, এই কষ্ট আমার কাছে কিছুই না। তোমার ভালোবাসায় যদি এর চেয়েও বেশি কষ্ট করতে হয়, আসিয়া এরপরও সেই কষ্টটা মেনে নিতে রাজি আছে। তবে আল্লাহ, তোমার কাছে আমার একটা চাওয়া আছে, যখন আমি মারা যাব, যখন তুমি আমার জন্য জান্নাতের ফয়সালা করবা, জান্নাত যখন তুমি আমারে দিয়া দিবা, আল্লাহ তোমার কাছে একটা বিশেষ আবদার হলো, জান্নাতে তুমি যেখানে থাকো তার পাশে আমার জন্য একটা বাড়ির ব্যবস্থা করে দিও। আল্লাহ। হযরত আসিয়া বলে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, তুমি আমারে এত কষ্ট দিয়েছো, ফেরাউন কর্তৃক আমি এত নির্যাতনের শিকার হয়েছি, আল্লাহ জান্নাতে যদি তোমার পাশে আমার জন্য একটা বাড়ির ব্যবস্থা করে দাও, তাহলে দুনিয়ার এই কষ্ট সম্পর্কে আমার সামান্য কোনো অভিযোগ নাই। আল্লাহু আকবার। কারণ হযরত আসিয়া জানে, জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের মনের ভিতরে অনেক শূন্যতা কাজ করবে। এত কিছু জান্নাতীদেরকে দেওয়া হবে। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে জান্নাতীরা মা তাশতাহি আনফুসুকুম, মনে মনে যা কামনা করবে, কামনা করতে দেরি হবে, তার সামনে সেই বস্তুটা আসতে দেরি হবে না, মুখে উচ্চারণ করা লাগবে না, মনে যা চাইবে আল্লাহ তার সামনে সেটাই হাজির করবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এমনকি মুখে জবানে যে বিষয়টার দাবি করবে, দাবি করতে দেরি হবে, আল্লাহ তার দাবি পূরণ করতে দেরি করবে না। জান্নাতের ভিতরে সব পেয়ে যাবে। এত নিয়ামত পাওয়ার পরেও জান্নাতীদের মনের ভিতরে কেমন যেন শূন্যতা, কি যেন পাই নাই, কি যেন পাই নাই, এমন হাহাকার সে করতে থাকবে। অনেকক্ষণ ভাবার পরে জান্নাতীদের মনের আকাঙ্ক্ষার কথা জাগ্রত হবে। হাই হাই, আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে তোমার বিধান পালন করলাম, তুমি বলছো নামাজ পড়তে, নামাজ আদায় করলাম, তুমি বলছো দূর দূরান্ত থেকে হজ করতে, হজ করলাম, আল্লাহ তুমি বলছো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখো, না খেয়ে থাকো, এত কিছু বলছো, শুধুমাত্র তোমার কথা হিসেবে রোজা রাখছি, দুনিয়াতে তোমার বিধান পালন করছি, কিন্তু আল্লাহ তোমাকে দেখি নাই, তোমাকে না দেখে বিধান পালন করছি। আল্লাহ, জান্নাতে আসার পরে তোমার দর্শন আমরা মিস করতে চাই না। জান্নাতের ভিতরে একটা শূন্যতা কাজ করবে, কি যেন পাইলাম না, কি যেন পাইলাম না। পরে বুঝতে পারবে আল্লাহর দর্শন পাই নাই, আল্লাহকে না দেখা পর্যন্ত কোনো জান্নাতীর মনে শান্তি থাকবে না। এই জন্য কবি বলেছেন, ভুলে গেল না जितने नेमत है तो सबसे बेहतर नेमत दीदार तो पूरे गलमा, जितने नेमत है तो सबसे बेहतर नेमत दीदार तो। জান্নাতে যাওয়ার পরে একজন মুমিনের কাছে সবচেয়ে দামি সম্পদ হবে আল্লাহর দর্শন লাভ। এইজন্য হযরতে আসিয়া বলছে, আল্লাহ জান্নাতে যাওয়ার পরে তোমার দর্শন দরকার, সেজন্য আল্লাহ তোমার কাছে আমার জন্য একটা বাড়ির ব্যবস্থা করো। যদি বাড়ির ব্যবস্থা করে দাও, দুনিয়ার এই জীবন নিয়ে কোনো অভিযোগ না। জান্নাতের ভিতরে জান্নাতীরা আল্লাহকে দেখতে পাইবেন। রাসূল বলেছেন, আল্লাহ নিজেকে জান্নাতীদের সামনে দেখা দিবে। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে কেমনে দেখতে পাবো, কিভাবে দেখবো?
স্পষ্ট দেখবো নাকি অস্পষ্ট দেখবো নাকি স্বপ্নে দেখবো? রাসূল বলেছেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে। ও দুনিয়ার উম্মত, ও দুনিয়ার উম্মত, পূর্ণিমার রজনীতে পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের যেমন কোনো কষ্ট হয় না, যেমন কোনো অস্পষ্টতা থাকে না, জান্নাতের ভিতরে আল্লাহকে দেখতেও তেমন কোনো সমস্যা হবে না। হযরতে আসিয়া বললেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, তুমি আমার জন্য জান্নাতের ভিতরে বাড়ি বানায়া দাও। কুরআনুল কারীমের ভিতরে হযরতে আসিয়ার এই দোয়াটা উল্লেখ করে গোটা জগতের মানুষকে লক্ষ্য করে বলেছেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি যখন দোয়া করবা শুধু জান্নাতই চাবা না, জান্নাতের ভিতরে তোমরা তোমাদের জন্য বাড়িও চাবা। আসিয়াকে যেমন বাড়ি দান করব, তোমাদেরকেও আমি অট্টালিকা জান্নাতের ভিতরে দান করব। এই জন্য জান্নাতে বাড়ি বানানোর দরকার আছে না নাই বলেন? দুনিয়ার জিন্দেগিতে বড় বড় বিল্ডিং এর পিছনে ছুটলাম, সারা জিন্দেগির স্বপ্ন কি হুজুর, কে খুজুক, কি খেজুর, সকলের একই স্বপ্ন, দুনিয়া লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে। অথচ এই দুনিয়ার জীবনে যত বাড়ি বানান না কেন, যত দামি দামি অট্টালিকা বানান না কেন, এই অট্টালিকা আপনি বানানো শেষ করলেন, শেষ করার পরে এই অট্টালিকা আপনি ব্যবহার করতে পারবেন, তার কিন্তু গ্যারান্টি দেওয়া যায় না। কথা কোন ঠিক না বেঠিক? এত কষ্ট করে বাড়ি বানাইলাম, এই বাড়িটা আমি ব্যবহার করতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। অথচ এই বাড়ি নির্মাণের পিছনে আমার জীবনটা ব্যয় করে দিলাম, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করি শুধু বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য, জায়গা করার জন্য। অথচ জান্নাতে বসি অনন্তকাল জান্নাতের ভিতরে আমাকে থাকতে হবে, সেই জান্নাতে বাড়ি বানানোর কোন ধরনের ফিকির আমাদের ভিতরে না। এজন্য কিভাবে জান্নাতে বাড়ি পাইবা? আল্লাহ বলছে শুধু দোয়া করলেই হবে না, দোয়ার সাথে কিছু কুরবানি করতে হবে। হযরতে আসিয়া শুধু দোয়া করেন নাই, কুরবানি করেছেন, নিজেকে বিসর্জন দিয়েছেন, কষ্ট করেছেন, এরপরে জান্নাতে বাড়ি পাইছে। বান্দা, তোমরা আমার কাছে জান্নাতে বাড়ি চাও, পাশাপাশি কিছু আমল করবা। এই আমলটা যদি করতে পারো, আমি তোমাদের জন্য জান্নাতের ভিতরে অট্টালিকার ব্যবস্থা করে দেব। হাদিস শরীফের ভিতরে আছে, কোরআনেও আছে, জান্নাতে বাড়ি বানানোর কয়েকটি আমল আছে। সংক্ষেপে বলি, বিস্তারিত করার সময় নাই। তার মধ্যে এক নাম্বার আমল হলো তোমরা তাকওয়ার গুণ অবলম্বন করো, আল্লাহর ভয় অবলম্বন করো। আল্লাহকে যদি ভয় করতে পারো, আল্লাহ তোমাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবে। আল্লাহ বলছেন, লাকিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুন মিন ফাওকিহা গুরাফুন মাবনিয়াতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছে, বান্দা, যদি তুমি আমাকে ভয় করে চলো, আমার ভয়ে যদি তুমি গুনাহ থেকে বেঁচে থাকো, আমার বিধান মতো যদি তুমি চলতে পারো, তাহলে আমি আল্লাহ জান্নাতে বহুতল বিশিষ্ট তোমার জন্য বাড়ি বানায়া দিব। কার কথা? আল্লাহর কথা। আল্লাহকে যদি ভয় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে বহুতল বিশিষ্ট বাড়ির ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। এক নম্বরের আমল হলো তাকওয়া অবলম্বন করবা। তাকওয়ার গুণ অবলম্বন করলে আল্লাহ জান্নাতে তোমার জন্য বাড়ি বানিয়ে দিবে। দুই নম্বরের আমল, সহজ আমল বলে যাচ্ছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। ফরজ নামাজের আগে পরে সুন্নতের পাবন্দি করবা। সুন্নত নফলের পাবন্দি যদি করতে পারো, আল্লাহ বলেন জান্নাতে আমি তোমার জন্য বাড়ি বানায়া দিব। 3 নম্বরের আমল, সহজ আমলের কথা বলে হাদিস শরীফের বর্ণনা। রাসূল বলেছেন, কুল হুয়াল্লাহর আমল, সূরা ইখলাসের আমল। আল্লাহর রাসূল বলেছেন, মান কারা কুল হুয়াল্লাহু আহাদ। রাসূল বলেছেন, দিনে 3 বার আমার যে উম্মত 10 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়বে,
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট আমলটা যদি কেউ করতে পারে, দিনে 10 বার যদি কেউ তেলাওয়াত করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তার জন্য একটা প্রাসাদ বানায়া দিবে। এরপর রাসূল বলেছেন কুল হুয়াল্লাহ যদি দিনে কিংবা রাতে কেউ যদি 20 বার তেলাওয়াত করতে পারে, একটা নয় আল্লাহ তার জন্য 2টা প্রাসাদ বানায়া দিবে। এরপর রাসূল বলেছেন যদি 30 বার যদি পড়তে পারো দিনে কিংবা রাতে, আল্লাহ জান্নাতের ভিতরে তোমার জন্য বানাল্লাহু লাহু সালাসাতা কুসুরিন ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে আল্লাহ আমাদের জন্য একটা নয় 3টা প্রাসাদ বানায়া দিবে। সুবহানাল্লাহ। আরো অনেক আমলের কথা দেওয়া আছে, তার মধ্যে 3টা আমলের কথা বললাম। তো জান্নাতে যদি আমরা বাড়ি নির্মাণ করতে চাই, সেজন্য এই কাজগুলো আমাদের করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের উপরে মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করো। সকলে বলেন আমিন। এবং যে আলোচনাগুলো করলাম এর ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেখ। যে সঠিক কথাগুলো আমি বলেছি এগুলোর উপর আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে বলেন আমিন। সর্বশেষ আমি এই প্রতিষ্ঠানের জন্য দোয়া চাই। এই প্রতিষ্ঠানে আমার পড়ালেখা শুরু। এই প্রতিষ্ঠান আমার প্রতি কি পরিমাণ ইহসান করেছে এটা বলে প্রকাশ করা যাবে না। আমি তো এটা সব সময় বলি, এই মাদ্রাসা যদি না থাকতো আজকে হয়তোবা এই বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে দিনের দাওয়াত দেওয়ার যে সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন, এটা এই মাদ্রাসা না থাকলে আমার পক্ষে হয়তো সম্ভব ছিল না। এই জন্য এই মাদ্রাসার প্রতি আমার একটা দুর্বলতা আছে। এই মাদ্রাসার প্রতি আমার সব সময় দোয়া থাকে, শুভকামনা থাকে। আপনারাও এই মাদ্রাসার প্রতি একটা বিশেষ নজর দিবেন। আপনাদের জীবন সুন্দর হবে, আপনাদের আখিরাত সুন্দর হবে ইনশাআল্লাহ। সর্বোপরি এই মাদ্রাসার শিক্ষক এবং কমিটি যারা আছে অত্র এলাকার মানুষদেরকে শুভকামনা জানিয়ে আমার অগুছালো আলোচনা এখনই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।